আপু আপনার তো হাজব্যান্ড নাই, তাহলে একটা হাজব্যান্ডই নিয়ে নেন না 26 তারিখে। আপনার কথাই আমি রাখবো ভাইয়া, 26 তারিখে যখন আমার কাছে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা হবে, ডলার ন টাকা, তখন হচ্ছে আমি একটা হাজব্যান্ডই নিয়ে নিব। আরেকটা কোশ্চেন ভাইয়া আপনাকে, আপনারা কি ছেলেরা, আপনি তো ভাইয়া ছেলে হয়ে কমেন্টটা করছেন, আপনারা কি ছেলেরা প্রোডাক্ট মনে করেন নিজেদেরকে, যে টাকা হলে আপনাদের হচ্ছে কিনে নেওয়া যাবে, যে আমার কাছে টাকা আসলে আমি আপনাকে কিনে নিতে পারবো? বাই দ্য ওয়ে আপনার কাছেই আমার এই প্রশ্নটা, আপনি কিন্তু কমেন্টে এখানে প্রশ্নটার উত্তরটা দিয়ে যাবেন। আর আপনারা অনেকেই আমার বিয়ে নিয়ে এত বেশি মাথা ব্যথা যে আপনারা মনে হয় রাতের বেলা ঘুমানো না যে আপু কবে বিয়ে করবে। তবে হ্যাঁ, প্রতিটা মানুষেরই কিন্তু স্বপ্ন থাকে বিয়ে করাটার। আমারও লাইফে আছে বিয়ে করার স্বপ্ন, আল্লাহ যেদিন রাখছে ওই দিনই হয়ে যাবে। তবে হ্যাঁ, আমার বউ সাজার অনেক বেশি শখ। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে না যে তার নিজের বিয়েতে অনেক সুন্দর করে একবারে রানীর মতো করে বউ সাজবে। তা আমি আজকে বাংলাদেশে অনেকগুলো আমার ড্রেস আসছে, এখানে নিউ ইয়র্কে নিয়ে আসছি, বা আমার অনলাইনেও আসছে। আমার মাও আমার জন্য এই ড্রেসগুলো পাঠাইছে, বাট আমার না তেমনভাবে হচ্ছে পরা হচ্ছিল না। কারণ হচ্ছে আমি কোথায় যাব পরে, কাজ আর বাসা, আর সামটাইমস যখন ঘুরতে যাই তখন এত বেশি মানে হয় না বাংলাদেশি ড্রেস পরা। তারপর আমি এখন কিছুদিন হচ্ছে ট্রাই করছি বাংলাদেশি ড্রেস পরার জন্য। এখন আমি ফিরনি রান্না করছিলাম আজকে হচ্ছে আপনার আখের গুড় দিয়ে, তারপরে ওইটা এখন খাচ্ছি। আর একটা কথা, হ্যাঁ, 26 তারিখে যদি যে এরকম মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার হয়ে যায়, তাহলে তো বেকার ছেলেদের জন্য ভালো হয়ে যাবে। তাই আমাদের মতো মেয়েরাও হচ্ছে যারা অবিবাহিত আছে ভাইয়া, বিয়ের সংখ্যা বাইরে যাবে। যখন বেকার ছেলেরা এরকম মিলিয়নিয়র বিলিয়নিয়ার হয়ে যাবে, তখন কিন্তু মেয়েদেরও বিয়ে টিয়ে সুন্দর মতো হয়ে যাবে। তখন আর আপনার দেখবেন আপনার গার্লফ্রেন্ডও আপনারা রাইখা ওই বিলিয়নিয়ার মিলিয়নিয়ারে বিয়ে করে ফেলছে, বুঝছেন না? সো এত 26 তারিখ নিয়ে নাচানাচি লাফালাফি করে কোনো লাভ নাই। অ্যান্ড অনেকে আমাকে কোশ্চেন করতেছে, আপু 26 তারিখে কি? ভাই আমিও নিজে জানি না কোন একটা অ্যাপসের মাধ্যমে নাকি শুধু মানুষ হচ্ছে ট্যাপ 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 করলেই নাকি খালি একেবারে টাকা জমা লইতেছে, কি যেন কি করতেছে সবাই। আমার কাছে ওয়ালে শুধুমাত্র এই ভিডিওই আসতেছে। তো বাই দ্য ওয়ে আমি আর ওই কথা বললামই না ওই টপিকে। আজকে আমার অনেক বেশি মানে ইচ্ছা করতেছিল যে টমেটো ভর্তা খাইতে। আমার কাজিনরা মিলে আমরা যখন বাংলাদেশে ছিলাম, আমি তখন হচ্ছে এরকম টমেটো ভর্তা খাইতাম। একটুখানি টমেটো নিতাম, তারপরে হচ্ছে তেঁতুল নিতাম, মরিচ নিতাম, হালকা একটু সরিষার তেল দিয়ে, তারপরে এরকম চটকায় তারপরে খাইতাম। এখন যে আমি ভিডিওর ভয়েস দিতেছি, বিলিভ মি আমার এখনো জিভলায় পানি চলে আসতেছে। কারণ সবাই মিলে, কাজিনরা মিলে একসাথে যে কোনো জিনিস খাবার মজা, মানে ওই খাবারের মজার থেকে দ্বিগুণ হয়ে যায় যে একসাথে আমরা আনন্দ করতে করতে খাইতাম। সো আমি এখন আমার কাজিনদের অনেক বেশি মিস করতেছি। মূলত হচ্ছে অথই, সোয়া, এদেরকে বেশি মিস করতেছি, কারণ এদের সাথে আমি গ্রামে যে আম ভর্তা, টমেটো ভর্তা, তারপরে কাঁচা কলা ভর্তা, এগুলো এত খাইতাম। দেখেন আমি এতগুলো নিয়ে নিছি, আর এইখানে কিছুটা আদরের জন্য রাইখা দিব ফ্রিজে, কারণ আদর আইসা খাইবে কিনা আল্লাহ জানে। তবে আমার অনেক বেশি মজা লাগছে, অনেক দিন পরে খাইছে, অনেক বছর পরে খাইছে। মূলত আমার এখনই হয়েছে খাইতেছি আর পেট ব্যথা করতেছে। আল্লাহ জানে আমার অবস্থা কি হবে। আমি জানি আমার যে পেট খারাপের মেডিসিন খাইয়া নিতে হবে, কারণ হচ্ছে হয় কি যে অনেক দিন পরে আপনি যদি কোনো খাবার সাডেনলি খান, আর স্পাইসি জাতীয় খাবার, আপনার পেট কিন্তু খারাপ হয়ে যায়। তো যাই হোক, সমস্যা নাই, ওষুধ খেয়ে নিব, শখের খাবার খায়া পেট খারাপ হইলেও সমস্যা নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমি জানি আমি ভিডিওতে অনেক উল্টাপাল্টা কথা বলি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো না লাগে আপনারা ভিডিওগুলো ইগনোর করতে পারেন, আর ভালো লাগলে মাস্ট বি আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে যাবেন, যাতে অতি দ্রুত আমার পেজের ফ্যামিলি মেম্বারগুলো আরও বেশি বাইরে যায়, আর আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। বাই।